দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি বোন? শতভাগ কবুলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না, দোয়া কবুলের শর্ত বলবেন। শতভাগ কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন, কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না, এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। অনেক সময় আমরা দোয়া করি একটা, আল্লাহ তাআলা পূরণ করেন আরেকটা। আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে, হয়তো আমার জন্য এর চেয়ে বেটার পথ রয়েছে, আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন। তো এভাবে দোয়া কিন্তু কবুল হয়। আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আখিরাতে তার জন্য সওয়াব দেন। এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয় যদি সওয়াব পেতাম। অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক, কয়েকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়া কবুল যদি বোঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে, কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, হালাল উপার্জন, এরপরে আল্লাহর প্রতি কায়েম মনোবাক্যে দোয়া করা, হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা, এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আল্লাহর প্রশংসা করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ। হাবিবা আহমেদ, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার কোনো সহিহ আমল আছে কিনা জানালে উপকার হতো। তবে হাবিব আহমেদ, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে রিজিকের অনটন দূর হয় এমন কয়েকটা বর্ণনা রয়েছে, এই বর্ণনাগুলো সহিহ বা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, জাইফ। মমতাজ পারভিন জানতে চেয়েছেন সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে উঁচু দাঁত নিচু করা জায়েজ আছে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। নাসিম আক্তার জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না। না, এটা জরুরি না, তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত, যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান। যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো, সাজগোজ করো। অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে। সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। রাতের পোশাক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পরা হলো উচিত। আবি আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কি। করণীয় হলো ঝাড়ফুঁক করা, বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো 3-3 বার করে সকাল সন্ধ্যা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় পড়ে ফু দেওয়া খাবারে, পানিতে, এবং বিশেষ করে যারা ঝাড়ফুঁক করে তারা এই সমস্ত সূরাগুলোর আলোকে বিভিন্ন রকমের আমল দিয়ে থাকেন, সেই আমলগুলো করলে ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিষ্কৃতি পাবেন। জাহাঙ্গীর হোসেন মেহতাব, আপনি জানতে চেয়েছেন বিয়ের 2-3 বছর পরে সন্তান নিতে চাই ইচ্ছাকৃতভাবে, এতে কোনো গুনাহ হবে কি না। দেখুন, আপনি যদি সন্তান না নিয়ে আজল করেন, অর্থাৎ বাহিরি বীর্যপাত করেন, অথবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করেন যেটা স্থায়ী নয়, এবং সেটার পেছনে যদি আপনার কি খাওয়াবেন বাচ্চাকে এরকম কোনো চিন্তা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিয়ন্ত্রণ জায়েজ রয়েছে।